ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আপনারা জানেন গত অনেকদিন যাবতীয় আন্দোলন করছি নিরাপদ আবাসনের জন্য। আমাদের ভগ্নদশা গতকাল সারা দেশ দেখেছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কর্তৃপক্ষের সাথে বসেছিলাম আলোচনার টেবিলে যে কিভাবে এর দ্রুত সমাধান করা যায় এবং কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে, এবং গতকাল যে হল থেকে নোটিশ ছিল সেই সম্বন্ধে জানতে আমরা তাদের কাছে বসেছিলাম। আজকে এই মিটিং সম্বন্ধে এবং আমাদের পরবর্তী কার্যক্রম সম্বন্ধে আপনাদেরকে জানাবেন তৌহিদুল আবেদিন তানভীর ভাই, K78 ব্যাচ। এই মিটিং এটা ছিল আমাদের চলমান আন্দোলন এবং আমাদের যে দাবিসমূহ সেগুলোর প্রেক্ষিতে কতটুকু অগ্রসর সাধন হয়েছে। কর্তৃপক্ষের গতকালকে আপনারা দেখেছেন যে কর্তৃপক্ষ যে হল ত্যাগের অফিসিয়াল নোটিশ দিয়েছে, আমরা সেটার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা হল ত্যাগ করছি না। এবং কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। এই কারণে আমরা এমত অবস্থায় 24 ঘন্টার আলটিমেটাম জানাচ্ছি যে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামীকাল 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহযোগী টিম যদি ঢাকা মেডিকেল কলেজে ভগ্নদশা পরিদর্শনে না আসে তাহলে আমরা আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর রূপ নিবে। আমি যদি দাবিটা আবার জানিয়ে দেই, যেহেতু মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে, আমরা হল ত্যাগ করছি না। এবং এমত অবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।